আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সূরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূরাতুন নাস। সূরাতুন নাস আমরা জানি একটা ফজিলতপূর্ণ সূরা, অধিকাংশই আমাদের সকলের মুখস্থ রয়েছে। এই সূরা প্রতিনিয়ত প্রায় আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, ওই জন্য আমাদের শুদ্ধভাবে তাজবিদ সহকারে এই সূরা জেনে রাখা দরকার আছে। তো আজকের ভিডিওতে আমরা জানব যে শুদ্ধভাবে তাজবিদ সহকারে কিভাবে এই সূরাটি আমরা পড়ব। তো আমি বলবো, আমার সাথে সাথে আপনিও বলবেন। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। قاف لام পেশ কুল। এখানে এই যে কুল কোনো টান হবে না, বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হবে, স্বাভাবিকভাবে পড়তে হবে। অনেকে এখানে কুল আউযু এমনভাবে পড়ে না, কুল কুল বলে এমন কোনো টান হবে না। কুল আউযু, আলিফের উপরে জবর হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলা হয়। কোনো বিজোড় সংখ্যার উপরে বা নিচে যদি জবর জের পেশের মধ্যে কোনো একটি আসে তো কী হবে, বিনা টেনে পড়তে হবে। তাহলে আলিফের উপরে জবর এসে কী হবে, বিনা টেনে পড়তে হবে। আ কুল আ ও আইন ও পেশ ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা, ও সাকিনের ডান দিকে পেশ আসলে ও মাদ্দা বলা হয়, আর ও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ও কী হবে, একালিফ টান দিয়ে পড়তে হবে। আউযু জালু পেশ দু, জালের উপরে পেশ, পেশ হচ্ছে হারাকাতের চিহ্ন, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে কি করতে হবে, জালের উপরে পেশ আসার কারণে এখানে তাড়াতাড়ি পড়তে হবে, মানে বিনা টেনে পড়তে হবে আর কি। আউযু কুল আউযু বি, বাজের বি, বাই নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, যেহেতু এটা হারাকাতের চিহ্ন তো বি টানা হবে না, বিনা টেনে পড়তে হবে। বি র রয়ের উপরে জবরকেও তাড়াতাড়ি পড়তে হবে, যেহেতু এটা হারাকাত। বি রব্বিন নাস, র বা জবর রব, র বা জবর রব, বা নুন জির বিন, রব্বিন, র বা জবর রব বা নুন জির বিন, রব্বিন, রও টান হবে না, রকেও তাড়াতাড়ি পড়তে হবে। বিন বি টান হবে না, বিনা টেনে পড়তে হবে। জবর জের পেশকে হারাকাত বলে, আর জবর জের পেশ কোনো অক্ষরের কোনো বিজোড় সংখ্যার উপর নিচে যদি আসে বিনা টেনে পড়তে হবে। তো কী হবে, বা বি টান হবে না, র টান হবে না, এই বিও টান হবে না। বিন্নাস বিরব্বিন নাস, রব্বিন নাস। এই যে নুন গুন্না হচ্ছে, এই নুন গুন্না হচ্ছে, কেন গুন্না হচ্ছে, এই জন্য গুন্না হচ্ছে যে মনে রাখবেন নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে, তাসদিদ কাকে বলা হয়, এই যে ডব্লুর মতো চিহ্ন এটাকে তাসদিদ বলা হয়। তো নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তো ওটা কি ওয়াজিব গুন্না হয়, মানে অবশ্যই গুন্না করতে হবে। গুন্নাটা কি, নাকের মধ্যে একটা আওয়াজ বার করাকে গুন্না বলা হয়, গুন্না নাক দিয়ে হয়। তো এই নুন এবং মিমের উপরে এটা মনে রাখবেন, যদি তাসদিদ থাকে, এই যে তাসদিদ চিহ্ন, এই চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই গুন্না করতে হবে। তো এখানে যেহেতু তাসদিদ এসছে নুনের উপরে, তো এখানেও গুন্না করতে হবে। তো কেমনভাবে পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস। প্রিয় দর্শকবৃন্দ, এই যে আয়াতগুলোর উপরে দেখুন, এই যে লাম আলিফ আছে, এখানেও দেখুন লাম আলিফ আছে, এখানেও দেখুন লাম আলিফ আছে, প্রায় সব আয়াতের উপরে লাম আলিফ রয়েছে। এখানেও এই যে আরবি 5-এর মতো আছে আর উপরে লাম আলিফ আছে। এই যে লাম আলিফ এগুলো কি বলতে চায় এখানে মনে রাখবেন, এই যে চিহ্নটা এটা হচ্ছে এটা একটা ওয়াকফের চিহ্ন।
যে এই লাম আলিফ যদি কোনো আয়াতের উপরে থাকে, এই যে আয়াত আছে, এটাও একটা আয়াত, এটাও একটা আয়াত, এইসব আয়াত, তো যদি কোনো আয়াতের উপরে এই লাম আলিফ থাকে তাহলে সেখানে আপনি দাঁড়াতে পারবেন, মানে পড়াটা রুখতে পারবেন, স্টপ করতে পারবেন। কিন্তু যদি এই লাম আলিফ কোনো আয়াতের মাঝে আসে, ধরুন এই যে আয়াতটা আছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তো এই আয়াতের মধ্যে ধরুন এই ইউওয়াসবিসু আর ফির মাঝে যদি আলিলাম আসে, মানে কোনো আয়াতের মাঝে যদি আসে তাহলে সেখানে একদমই রোখা যাবে না, সেখানে পড়া বন্ধ করাই যাবে না, ঠিক মনে রাখবেন। তো যদি আয়াতের উপরে লাম আলিফ আসে সেখানে আপনি পড়া রুখতে পারবেন, স্টপ করতে পারবেন, অফ করতে পারবেন। কিন্তু যদি আয়াতের মাঝে আলিফ লাম আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কী করা যাবে না, সেখানে পড়া স্টপ করা যাবে না। তাহলে হয়তো আপনি বলতে পারেন তাহলে এখানে কি হবে, এখানে তো কোনো আয়াত নেই, এখানে কোনো এরকম গোল আয়াত নেই, কিন্তু এখানে লাম আলিফ আছে। তো এখানে হচ্ছে এই যে যদিও এখানে গোল আয়াত নেই কিন্তু এই যে চিহ্নটা আছে লাম আলিফের নিচেই, এটা হচ্ছে ওয়াকফে কুফির চিহ্ন। এই যে চিহ্নটা এটা হচ্ছে এই ওয়াকফের মানে এই আয়াতের প্রায় মানে এই আয়াতের মতো আর কি, এই যে চিহ্নটা এটা হচ্ছে এই আয়াতের মতোই। তো ওই জন্য এখানে আপনি চাইলে দাঁড়াতে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে এখানে না দাঁড়ানো, উত্তম হচ্ছে এখানে না দাঁড়ানো, না স্টপ করা পড়া, বরং আগের সাথে এই খন্নাসের সাথে মিলিয়ে পড়া, মানে মিশারিল ওয়াসওয়াসিল খন্নাস। তো এখানে দাঁড়াতে পারবেন কিন্তু না দাঁড়ানোটাই উত্তম, এই খন্নাসের সাথে এই ওয়াসওয়াসকে মিলিয়ে পড়া এটা হচ্ছে উত্তম, ঠিক। দ্বিতীয় আয়াত মালিকিন নাস, মিম জবর মা, মিমের উপরে জবর, হারাকাত, টান দেওয়া নিষেধ, অর্থাৎ বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হবে, মানে মালিকি এমন হবে না, বরং মালি মালি, মিম জবর মা মা, লাম জেল্লি, লামের নিচে জের, হারাকাত, টান দেওয়া নিষেধ, অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে, মালি মালি, কাপ জের কি, কাপ নুন জের কিন, কাপ নুন জের কিন। তো মালিকিন মালিকিন এখানে অনেকেই টান দিয়ে দেয় যে মালিকি, এমন হবে না, বা মালিকি এমনও হবে না, বা মালিকিন এমনও হবে না। তো কেমন হবে, তাড়াতাড়ি হবে, মালিকিন নাস মালিকিন নাস। মা টান হবে না, লি টান হবে না, কিও টান হবে না, ঠিক টান হবে না। এই জন্য যে সব জবর জের এসছে, আর জবর জের যদি এগুলো কোনো বিজোড় সংখ্যার উপরে আসে তো কী হবে না, বিনা টেনে পড়তে হয়। তো এটা এখানে মিমও আলাদা, লাম আলাদা, কাফও আলাদা, ঠিক। কাফ নুন জের কিন, এখানে নুন গুন্না হবে, যেমন এখানে গুন্না হয়েছিল এখানেও গুন্না হবে। তো মালিকিন নাস কিন নাস, এখানে নুন গুন্না হচ্ছে, এই জন্য যে আগে বললাম যে নুন এবং মিমের উপরে কি থাকলে, পেশ থাকলে কি হবে, গুন্না হবে, তাহলে এখানেও গুন্না হবে, মালিকিন নাস। এখানে একটা কায়দা বলে দিই, এই যে আমি বিরব্বিন নাস মালিকিন নাস বলে আমি পড়াটা স্টপ করছি, যদিও এখানে সিনের নিচে জের এসছে, এখানেও সিনের নিচে জের এসছে, তা আমি কিন্তু জেরটা পড়ছি না, দাঁড়ানোর ক্ষেত্রে কী করছি, সিনের উপরে সাকিন করে আমি দাঁড়াচ্ছি, এইটাই কায়দা। যে অক্ষর এই যে শব্দেতে আমি পড়া স্টপ করব সেই শব্দের শেষের অক্ষর যেটা, যেমন এই শব্দে আমি এই শব্দে আমি পড়া স্টপ করছি মালিকিন নাস বিরব্বিন নাস, তো সেই শব্দের শেষের যে অক্ষরটা সেই অক্ষরের যদি জবর জের পেশ দুজের দুপেশ থাকে তো কী হবে, দাঁড়ানোর ক্ষেত্রে সাকিন হয়ে যাবে, দাঁড়ানোর ক্ষেত্রে সাকিন হয়ে যাবে। তো এখানে সিনের নিচে কী এসছে, জের এসছে, এখানেও সিনের নিচে জের এসছে, আগেও যত সব এরকম সিন আসবে সব কী হয়ে যাবে, দাঁড়ানোর ক্ষেত্রে সাকিন হয়ে যাবে, ওই জন্য এখানে সাকিন করে পড়া হচ্ছে। মালিকিন নাস ইলাহিন নাস, এখানে আলিফ জেরি, আলিফের নিচে জেরকে হারাকাত বলে, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, তো এখানে ই টান হবে না। লাম খাড়া জবর লা, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, খাড়া জবরকে আলিফ মাদ্দার সমতুল্য হয়, অর্থাৎ আলিফ মাদ্দার মতো খাড়া জবরকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইলাহিন নাস, এখানে হা নুন জের হিন, হাজের হি এটাও টান হবে না, তো ইলাহিন নাস, হা নুন জের হিন, নুন এখানে গুন্না হবে আগের মতো, এই নুন
সব গুণনা হবে। যত নুন আগেও যদি আসে এখানেও একটা আছে, এগুলো সব গুণনা হবে। ঠিক, গুণনা হবে এই জন্য যে নুনের উপরে তাজদিদ এসছে, ওই জন্য গুণনা হবে। ইলাহিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল, এখানে নুন গুণনা হচ্ছে। কেন গুণনা হচ্ছে? এখানে একটা কায়দা আছে। কায়দা হলো যে তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা মানে 15টি অক্ষর এমন আছে যে 15টি অক্ষর যদি আসে, কোনো একটি আসে, 15টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে, তো তানবিন বা নুন সাকিনকে কী হয়? একালিক গুণনা করে পড়তে হয়। তো এখানে নুন সাকিনের পরে কী এসছে? শিন এসছে। ওই যে 15টি অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, এই যে সিন, শিন, সদ, দোয়া, ত, ওয়া, ফা, কফ, কাফ, এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে, কী হবে? একালিক গুণনা করে পড়তে হবে তানবিন বা নুন সাকিনকে। তো এখানে নুন সাকিনের পরে সেই শিন এসছে 15টি অক্ষরের মধ্যে, তো এখানে নুনটাকে গুণনা করে পড়তে হবে। কেমনভাবে পড়বেন? মিন শাররিল, শিন জবর শা, শিনের পরে জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। রি, রয়ের নিচে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। শাররিন, শিন র জবর শার, র লাম জের, শাররিল, এখানে রিও টান হবে না। শাররিল। ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ সিন জবর ওয়াস, ওয়াস ওয়াস। তো এখানে যেহেতু আমি শ্বাস ছাড়ছি, ওই জন্য যদিও সিনের নিচে জের এসছে তো কী হয়ে যাবে? যদি শ্বাস ছাড়ি তাহলে সিন সাকিন হয়ে যাবে। আর যেহেতু আগে খন্নাস আছে, এর সাথে আমি জয়েন করব, অ্যাড করব শব্দ, ওয়াস ওয়াসকে এর সাথে জয়েন করব বা অ্যাড করব, যুক্ত করব। তো এখানে কী হবে? তাহলে ওয়াস ওয়াসিল খন্নাস। দেখুন, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, ওয়াসওয়াসিল খন্নাস, الذي يوسوس في صدور الناس। এই আয়াতটা অধিকাংশ অনেকে যারা নতুন বিগিনার অনেকে ভুল এটা পড়ে থাকে আর কি। তো ভালো করে দেখুন, আল্লাদি, এখানে আল্লাদি আলিফ, আলিফের উপরে কোনো জবর নেই। ঠিক, আলিফের উপরে কোনো জবর নেই, কিছু নেই, খালি আলিফ। কিন্তু যখন আমি এখান থেকে পড়ব, আল্লাহ, এখান থেকে যখন শুরু করব, কী হবে? আলিফের উপরে জবর পড়তে হবে, আলিফের উপরে জবর পড়তে হবে, এইটাই কায়দা। ঠিক, আল্লাদি, লামের উপর জবর এসছে, কী হবে? জবরকে তাড়াতাড়ি পড়তে হয়। তো লা টান হবে না, আল্লাহ এমন হবে না, বরং আল্লাহ। রি, রি টান হচ্ছে। ইয়া সাকিনের ডান দিকে জের, এটা ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা বলে, আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কী হবে? একালি টান দিয়ে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসউইসু, এই শব্দটা একটু কঠিন আছে। ইয়া পেশ ইউ, ইউ যেমন ইংলিশে ইউ হয় না, ঠিক এমনই হবে। ইয়া পেশ ইউ, অনেকে ইয়া পেশটাকে উ বলে, উ, ইয়া পেশ উ, ইয়া পেশ উ হয় না। উ হলে যেমন আলিফ পেশ উ বা হামজা পেশ উ, এটা ভুল হবে। তো ইয়া পেশ ইউ হয়, ইউ, ইয়া পেশ ইউ, এখানেও টান হবে না, বিনা টেনে পড়তে হবে যেহেতু পেশ এসছে। ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াউজের ভি, ওয়াউজের ভি, ইউ ওয়াস ভি, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু। তাহলে এগুলো সব টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ইউ টান হবে না, ওয়াস টান হবে না, ভি টান হবে না, সুও টান হবে না, বিনা টেনে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি, ফায়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফি সুদু, সি সোয়াদ পেশ সু, সোয়াদের উপরে পেশ, পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সুদু, দাল ও পেশ দু, ও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা একালিক টান দিয়ে পড়তে হবে। দু একালিক কী হবে? টান হবে। সুদু রিন, র নুনজের রিন, র নুনজের রিন, নুন সিন, নুন সিন আলিফ জবর নাস, সুদুরিন নাস। এখানে নুন গুন্না হচ্ছে এই জন্য যে নুনের উপরে তাসদিদ এসছে।
তাহলে কেমন হবে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, জিম নুন জের জিন, নুন জবর না, জিন না। এখানে যেহেতু নুনের উপরে কি এসছে? তাসদিদ এসছে, ওই জন্য এখানে গুন্না হবে, একালিফ গুন্না করে পড়তে হবে। মিনাল জিন্না, তাজের তি, এটা হচ্ছে গোলতা। এই যে চিহ্নটা, এটাকে গোলতা বলা হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, নুন সিন আলিফ জবর নাস, ওয়ান নাস। এখানে ওয়ান নাসি আছে, তো দাঁড়ানোর ক্ষেত্রে কী হবে? সাকিন হয়ে যাবে। আবার বলছি, যে শব্দের বা আয়াতের আমি দাঁড়াবো, সেই শব্দের শেষের অক্ষরে যদি জবরজের পেশ, দুজের দু পেশ থাকে, কী হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে এখানে সিন সাকিন হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে, এখানে সিন সাকিন হয়ে যাবে, এখানে সিন দাঁড়ানোর ক্ষেত্রে সাকিন হয়ে যাবে, এই সিন সাকিন হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে, এই সিনও সাকিন হয়ে যাবে, এই সিনও সাকিন হয়ে যাবে। আশা রাখি বুঝতে পেরেছেন।